নমস্কার, অভিজডেনে সবাইকে স্বাগত। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি রাতে শ্যুট করলেও ভিডিওটা সকালে আসবে আমি যেমন অ্যানাউন্স করেছিলাম। এবং দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো। দেখুন, অনেকেই অনেক কিছু কথা বলেছে, নিশ্চয়ই অনেকের ভিডিও দেখেই আসছেন আপনারা। বাট যারা যারা আসছেন এখানে তাদের একটা বলে দিই, ক্রিস ইকোনমিডিস ইস্ট বেঙ্গলে 2 বছরের জন্য সাইন করেছেন, এবং নরেন্দ্র গেলট, যার অ্যানাউন্সমেন্ট এক্ষুনি এসে যখন ভিডিওটা বানাচ্ছি আমি তখন। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যে এদের ইম্প্যাক্টটা কতটা হবে ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, ক্রিসকে নিয়ে অনেক কথাবার্তা আমি দেখতে পাচ্ছি, দর্শক মহলেও অনেক উঠেছে, ইস্টবেঙ্গল সমর্থকরাই স্বাভাবিকভাবে তারা এরম ভাবছেন অনেক কিছু নিয়ে। ইকোনমিডিস এরকমভাবে কিন্তু আমি আলোচনাটা করতে চাই না। আমি বরং এরম আলোচনা করার বা নজর রাখার চেষ্টা করবো যে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, এইটা বলাটা আই থিঙ্ক বেটার হবে এই মুহূর্তে। সব ঠিক আছে, সাউন্ড আছে? এটা তো লাইভ নয়। তিনি কী ইস্টবেঙ্গলে আনতে পারেন। তো ফার্স্ট অফ অল, এটা আপনারা নিশ্চয়ই আপাতত জেনে গেছেন, যেটা আমি আলোচনা করছিলাম লাইভে, যে উইংয়ে তিনি বেশ স্বচ্ছন্দ বোধ করেন। ভার্সেটাইল প্লেয়ার ইস্টবেঙ্গল কিন্তু পেলো, এটা বলা যায়। ন্যাচারালি রাইট উইঙ্গার, বাট তিনি লেফটের উইংয়েও খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। এটা হচ্ছে ক্যান ক্রিয়েট 1v1 সিচুয়েশনস। আর এটা খুব গুরুত্বপূর্ণ হয় স্পেশালি যখন কাউন্টার অ্যাটাকে একটা দল খেলে ইস্টবেঙ্গল, যেটা এই মুহূর্তে বা এই সিজনে অনেক বেশি আমরা দেখতে পাবো। আরও যেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন, দ্যাট ইজ হাই কোয়ালিটি ক্রসিং, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বা কিছু ভিডিও আমি দেখলাম, তার ক্রস কিন্তু খুব লিথাল হয়। অফ দ্য বলও কিন্তু এই মুহূর্তে খুব ভালো। এবং রিসেন্টলি যারা ট্যাকটিক্যাল কোচ আছেন, স্পেশালি হাওয়াসের মতো যদি কোচ হন, তাহলে কিন্তু অফ দ্য বলও মুভমেন্টের ওপর তারা নজর রাখেন। এই লিগের একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে তিনি আসছেন। লাজিওতে তার আমি দেখতে পাচ্ছি যে একাডেমিগুলোতে, লাজিওর একাডেমিতে ডেভেলপমেন্ট পিরিয়ডটা কেটেছে, এটাও খুব একটা বড় ব্যাপার। এবং আমার মনে হয় অস্ট্রেলিয়ার টিমেও যেহেতু খেলেছে, এটা আপনারা অবশ্যই জেনে গেছেন এখন নিশ্চয়ই। একটা ভার্সেটাইল অ্যাটাকার কিন্তু পেলো, এরম আমি বলতে পারি, নট জাস্ট উইঙ্গার। আমার মনে হয় যে বয়সে তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন, একটা ভার্সেটাইল প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছে, এটা আমি বলতে চাইবো। উইঙ্গার শুধু একটা পজিশান শুধু নয়, আমার মনে হয় সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে ইউজ করবেন হাওয়াস। ঠিক আছে, মানে বিপিন ধরুন কোনো দিন অফ ফর্মে যাচ্ছে, যেটা ডার্বিতে আমরা দেখেছি একটুখানি, বা পিভি বিষ্ণু হয়তো মালিকটা অতটা অ্যাডজাস্ট করতে পারছে না, সেদিনকে তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সুতরাং এরকম ভার্সেটাইল একটা প্লেয়ার যদি মানে টিমে থাকে না, তো কোচের পক্ষে একটা খুব ইজি হয় একটা ট্যাকটিক্যাল ডিসিশন নেওয়া, যে একটা সাবস্টিটিউশন বেঁচে যায়। সুতরাং এটা আমার মনে হয় ইম্প্যাক্ট করবে ইস্টবেঙ্গলকে থ্রু আউট দ্য সিজন। এবং হ্যাঁ, একটা জিনিস সেটা সবাই আলোচনা করছে, আমিও বলে দিই, অবশ্যই প্লেয়ারটা ফিট থাকা ইজ ভেরি নেসেসারি। বাট এটার জন্য আমার মনে হয় আরও একটা কিছু জিনিস ইম্পর্টেন্ট হয়, সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করা, মানে ক্লাইমেটের সাথে অ্যাডজাস্ট করা, নতুন একটা অ্যাম্বিয়েন্স হবে তার জন্য। অনেক বছর এ লিগ কাটিয়ে তিনি আসছেন, ম্যাকআর্থারে আমার মনে হয় লাস্ট সিজনটা কাটিয়েছেন এ লিগে। তো এই এক্সপিরিয়েন্সগুলো তো কাজে লাগবেই। বাট ইন্ডিয়ান ফুটবলে আমার মনে হয় অ্যাডজাস্ট করতে কয়েকটা ম্যাচ তো অবশ্যই দেখা উচিত। এরম নয় যে প্রথম ম্যাচ থেকে ইম্প্যাক্টফুল হবেন, বাট অ্যাজ আ সিজন লং, ওই জন্য আমি কথাটা ইউজ করলাম। সিজন লং আমার মনে হয় এই প্লেয়ারটা যথেষ্ট ভালো সার্ভিস দেবেন ইস্ট বেঙ্গলকে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা বলি, আমি এক্ষুনি যে তথ্যটা দেখতে পাচ্ছি, লাস্ট সিজনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এইটা খেলারও কিন্তু এক্সপিরিয়েন্স তার রয়েছে, এবং যথেষ্ট মিনিট সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে লাস্ট সিজনে 914 মিনিট টোটাল তিনি পেয়েছেন, পুরো সিজন জুড়ে তিনি ফুটবল খেলেছেন, বেশ ভালো কন্ট্রিবিউশন, 2 গোল 3টে অ্যাসিস্ট পুরো সিজনে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা বলছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ 2-এ তার পারফরমেন্স কি, এই মুহূর্তে 5টা ম্যাচ তিনি খেলেছেন, 1টা গোল করেছেন, 1টা অ্যাসিস্ট করেছেন। সুতরাং এই বয়সে আই থিঙ্ক ইটস ডিসেন্ট। তবে আমি এক্সপেক্ট করবো আরও বেটার তিনি করবেন ইস্ট বেঙ্গলে হাওয়াসের আন্ডারে। হাওয়াস কিন্তু প্লেয়ারের মধ্যে থেকে খেলা বের করে আনতে পারেন, সুতরাং এটা আপনারা এক্সপেক্ট করতেই পারেন। ক্রিস ইকোনমিডিস 2 বছরের জন্য 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সাইন করেছেন। নরেন্দ্র গেলটকে নিয়ে এক্সট্রা কিছু বলার নেই, বাট কয়েকটা পয়েন্ট নিশ্চয়ই আপনাদের এখানে তুলে দেবো, নাহলে আপনারা কেন এই ভিডিওটা দেখছেন। তো নরেন্দ্র গেলট 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল এসছেন। অবশ্যই নরেন্দ্র গেলটকে অনেক বছর ধরেই দেখছি, সেই ইন্ডিয়ান অ্যারোজের যুগ থেকে। তারপর জামশেদপুরে গেছে, জামশেদপুরে কিন্তু তিনি লিগ শিল্ড জিতেছেন। ওড়িশা এফসিতে তার স্টিনটা যথেষ্ট ভালো ছিল, লাস্টে আমরা ইন্টার কাশিতে দেখেছি যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো বের করেছেন। বাট একটা জিনিস তার কেরিয়ারে আমি দেখেছি ল্যাকিং, যে ইন্ডিয়ান অ্যারোজের পরে ইজ দ্য ম্যাচ টাইম কিন্তু খুবই কম পেয়েছেন। হয়তো কোনো প্লেয়ার চোট তখন তিনি এসছেন, বা অন্য কোনো ইম্পর্টেন্ট ম্যাচ নয়, সেই জায়গায় আমরা তাকে দেখতে পেয়েছি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তার একটা খিদে যেটা, সেটা কিন্তু আমি ইন্টার কাশিতে লক্ষ্য করেছি। তিনি কিন্তু ডিফেন্ডার হিসেবে খুবই অ্যাগ্রেসিভ প্লেয়ার, বক্সের মধ্যে অ্যাটাকারদের খুব একটা অ্যালাউ করেন না, যে
স্ট্রাইকার একটু সময় নেয় অ্যাডজাস্ট করতে, মানে অপোনেন্ট স্ট্রাইকার অ্যাডজাস্ট করতে সময় নেয়, সেই স্ট্রাইকারের জন্য কিন্তু নরেন্দ্র গেলার খুব ভয়ঙ্কর, মানে অতটা টাইম কিন্তু সেটেল হতে নরেন্দ্র গেলার দেয় না, এটা আমি দেখেছি। এবং খুব অ্যাগ্রেসিভ, যেটা বলছিলাম, এরিয়াল ডুয়ালে বেশ ভালো, সুতরাং নিজেদের বক্সে কর্নার হোক বা অপোনেন্ট বক্সে হোক, সুতরাং সেই জায়গায় একটা অ্যাটাকিং থ্রেট বলতে পারেন, ডিফেন্সিভ থ্রেট বলতে পারেন। এটা হাবাসের জন্য একটা ওয়েলকাম হেডেক আই থিঙ্ক, যে কাকে প্লেস করবেন। এবং আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি দেখেছি, যে তিনি রাইট যে ডিফেন্সিভ জায়গাটা, মানে রাইট সেন্টার ব্যাক যে জায়গাটা, সেই জায়গায়ও কিন্তু নরেন্দ্র গেলার যথেষ্ট ভালো। সুতরাং লালের যে জায়গাটা, সেখানে কিন্তু একটা ভালো কম্পিটিশন তিনি কিন্তু দেবেন। ট্যাকটিক্যাল যারা কোচ হন, তারা সেন্টার ব্যাকদেরই একটু রাইটে খেলিয়ে, ওয়াইড রাইটে খেলিয়ে বা অ্যাটাকিং মুভমেন্টগুলোকে ফলো থ্রু করেন। কিন্তু ম্যাচ টাইম যদি তিনি পান, 25 বছর মাত্র বয়স, তার পিক টাইম চলছে এই মুহূর্তে, পিক টাইম শেষ হয়ে যায়নি। আর ডিফেন্ডার তো একটু লং সার্ভই করে প্রত্যেকটা প্লেয়ার, সুতরাং দলে যদি অ্যাডজাস্ট হয়ে যান, আই থিঙ্ক এটা ফিউচারের জন্য ইস্ট বেঙ্গলের খুব ভালো একটা, এরম একটা তারকা প্লেয়ার যেটা হয়ে উঠতে পারেন, যেটা কোয়ালিটি নরেন্দ্র গেলাটের মধ্যে রয়েছে। দেখা যাক, বড় ক্লাবে এসে হয়তো ফ্লারিশ করে গেলেন হাবাসের আন্ডারে, সব থেকে বড় কথা এটা আমার মনে হয়। আপনাদের মত অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর ওয়াচ অলংয়ে দেখা হচ্ছে।